সমাজের প্রতিটি অঞ্চল যখন ইসলামের আলোতে আলোকিত হবে, এমন একদিন আসবে, মক্কার মদিনা নয়, সুদূর ইরাকের হীরা অঞ্চল থেকে একজন নারী একাকী সফর করে আসবে, মক্কা পর্যন্ত পৌঁছাবে। তুমি দেখবে সেই নারী দুনিয়ার কাউকে সে ভয় করবে না, একমাত্র আল্লাহর ভয় তার অন্তরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে কাব বলেন যে রাসূল যখন এই কথা আমাকে বলেছে, তখন আমি দুইটা বিষয় বুঝলাম। এক নম্বর হলো, নবী যেহেতু আমাকে বলেছেন তুমি দেখতে পাবে, তার মানে হলো আল্লাহ তাআলা আমার হায়াতটা দীর্ঘ করবেন। আলহামদুলিল্লাহ। ঠিকই সেই ঘটনা থেকে বহু বছর পরে হযরত আবু বকরের শাসনামল শেষ, হযরত ওমরের শাসনামলে গোটা মক্কায় গুঞ্জরণ ছুটে গেল, গোটা মক্কায় আলোড়ন সৃষ্টি হয়ে গেল। ঘটনা কি হয়েছে? বলো, সুদূর ইরাকের হেরা পর্বত থেকে একজন নারী একাকী সফর করে মক্কা পর্যন্ত পৌঁছেছেন। এটা নিয়ে সমাজের সমস্ত লোকেরা বিস্ময়, যেখানে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়া যেত না, যেখানে পানির জন্য রক্তের বন্যা বয়ে যেত, অপরের সম্পদ লুণ্ঠন করার জন্য প্রতিযোগিতা হতো, সেই বড় বড় সমাজ থেকে রাসূল এতটা পরিবর্তন করলেন। ইরাকের হেরাত অঞ্চল থেকে একজন নারী একা চলে এসেছে, তার কোনো প্রবলেম হয়নি। হযরত ইবনে কাব দৌড়ে গেলেন, মা আপনি কোথা থেকে এসেছেন? জিতু মিন হেরা, ইয়ানি মিন ইরাক, আমি হেরাক থেকে এসেছি, ইরাক থেকে এসেছি। তিনি জিজ্ঞেস করলেন, পথের মধ্যে আপনার কোনো ভয় লাগেনি? তিনি বললেন, কোনো ভয় লাগেনি, একমাত্র আল্লাহর ভয় আমার কাজ করেছে। আচ্ছা আপনি আমাকে বলুন, আপনি যখন শহর জনপদগুলি অতিক্রম করতেন, সেখানে মানুষরা আপনার সাথে কেমন আচরণ করত? আগে দেখতাম যেখানে ইসলাম ছিল না, নবীজির শাসন ছিল না, কোরআনের শাসন ছিল না, কোনো নারী গেল কোনো পুরুষদের মাঝে, মনে হলো পুরুষরা যেন হায়নার চরিত্র লালন করেছিল, একটা নিরীহ হরিণীকে তারা পেল, সেমনে করে তারা সে নারীর সম্ভ্রম লুটে নিত। ও মা, আপনি ইরাকের হেরাত অঞ্চল থেকে কি করে এলেন? তিনি বললেন, ভাই আমি অঞ্চলগুলি থেকে এই পর্যন্ত আসার মধ্যে যতগুলি শহর পেয়েছি, যতগুলি নগর পেয়েছি, যতগুলি বন্দর পেয়েছি, যখনই আমি গিয়েছি আর যখন বলেছি আমি মুসলিম নারী, আমি মক্কায় যাব, প্রত্যেকটা পুরুষ আমার সাথে এমন আচরণ করেছে সন্তান তার মায়ের সাথে যেমন আচরণ করে। সুতরাং মুহতারাম হাজরিন, রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত যদি ইসলাম কায়েম হয়, আমাকে বলেন এলাকার বখাটেপনা থাকবে, ইফটিজিং থাকবে, নারীদের মুখে এসিড নিক্ষেপ থাকবে, প্রেমের প্রস্তাব থাকবে। এই জন্য আপনি দেখবেন সুরের মনে, আপনাদের মনে নাই সুরের মনে, এই জন্য সবসময় সুররা দেখবেন সাবানে ইসলাম আসুক, সুররা সবসময় চাবে গণতন্ত্রের কোনো কিছু আসুক। কিন্তু আমরা বিশ্বাস করি যে দেশে পুকুরিয়ার মতো অঞ্চলে 31 বছর পর্যন্ত নামাজ প্রশিক্ষণ কমিটি কোরআনের আলো দিয়ে যাচ্ছে, যে দেশে হাটাজারির মতো মাদ্রাসা 100 বছর পর্যন্ত দিনের আলো দিয়ে যাচ্ছে, যে দেশে জিরির মতো মাদ্রাসা 100 বছরের বেশি সময় পর্যন্ত কোরআনের আলো দিয়ে যাচ্ছে, যে দেশে হাফিজ হুজুর এসেছেন, আমিনী সাহেব এসেছেন, শেখুল হাদিস এসেছেন, তাওহীদের জনতা যেই দেশে আছে, একদিন না একদিন এই দেশে কালেমার পতাকা উড়বে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। কিতাব খুলে দেখুন মুহতারাম, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, খলিফার তাকওয়া কোন পর্যায়ে যেতে পারে? আসলাম বলেছেন মুহতারাম হাজরিন, দৃশ্য তো ছিল সেটা যে দৃশ্য দেখে কান্না থামানো যায়নি। পালা বদল করে যখন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের সামনে আমরা গেলাম, তখন দৃশ্য ছিল এমন, পালা বদলের কারণে আমি গোলাম আসলাম উটের উপরে বসে আছি, আর অর্ধ জগতের যিনি বাদশা আল ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, ওমর এক হাতে আমার উটের রশি ধরে যাচ্ছেন, আর বালুকাময় পথে হাঁটতে গিয়ে তার জুতা ছিঁড়ে গিয়েছে, সেই জুতা এক হাতে আমার উটের রশি, আরেক হাতে জুতা ধরে তিনি হাঁটছেন। আর খ্রিস্টানদের পাদ্রীরা তারা দাঁড়িয়ে ছিল বাইতুল মুকাদ্দাসের সীমানা প্রাচীরে, তারা বলছে এখনই চলে এসেছেন সেই বাদশা। কিতাবের মধ্যে দুইটা কথা এসেছিল, একটা হলো এমন এক জাতির কাছে আমরা পরাজিত হব যারা খেজুর বৃক্ষের অঞ্চলের হবেন, আরেকটা ছিল এমন একজন খলিফার হাতে আমরা পরাজিত হব
যে খলিফা জমিনে বসে তার গোলামকে উটের উপরে আরোহণ করাবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। وقال الله تبارك وتعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال الله تبارك وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই ইবাদতের নিয়তে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম বাঁশখালীর পুকুরিয়া অত্র এলাকার অত্যন্ত দ্বীন এবং তাওহীদের ঝান্ডাবাহী প্রতিষ্ঠান পুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত ৩১তম ঐতিহাসিক ৩ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুদক্ষ পরিচালক, দূর দূরান্ত থেকে আগত, জীবনের গুরুত্বপূর্ণ সময়কে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিবেদন করে হায়াতের একটি গুরুত্বপূর্ণ সময়কে দ্বীনের জন্য উৎসর্গ করে এই আয়োজনে যারা শরীক হয়েছি, যারা আলোচনা করেছেন, যারা করবেন, যারা মাহফিলের প্যান্ডেল সামিয়ানার ব্যবস্থা করেছেন, পোস্টার ছাপিয়ে, হ্যাম্বেল ছাপিয়ে মাইকিং করে লোকদের কাছে মাহফিলের এলান পৌঁছানোর ব্যবস্থা করেছেন, খানার আয়োজন সহ অর্থনৈতিক সহযোগিতা সহ যে যেভাবে মাহফিলকে সাফল্যমণ্ডিত করার পিছনে ভূমিকা রেখেছেন, আল্লাহ পাক আমাদের সকলের খেদমতকে আখিরাতের জন্য কবুল করুন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে ২১শে নভেম্বর বৃহস্পতিবার জুমার রাত, দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরামগণ অনেকে আলোচনা করেছেন, অনেকে আলোচনা করবেন। প্রত্যেককেই পুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির পক্ষ থেকে নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে আদর্শ রাষ্ট্র গঠনে ইসলামের শরিয়াহ বাস্তবায়নের অপরিহার্যতা। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত এই বিষয়ের উপরে যে কথাগুলি বললে আমাদের অন্তরে ইসলামী খেলাফতের প্রেরণা জাগে, সমাজে দ্বীন প্রতিষ্ঠার চেতনা জাগে, সমাজের রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দ্বীন কায়েম করার উৎসাহ আমাদের অন্তরে জাগে, এমন কিছু কথা আল্লাহ পাক আমি নগণ্যের জবানে বলার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আমি বিশ্বাস করি যে আমার থেকে আপনাদের সময়ের গুরুত্ব অনেক বেশি। কেউ দোকান ছেড়ে, কেউ কৃষিকাজ ছেড়ে, কেউ ব্যবসার কাজ ছেড়ে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানের কাজ ছেড়ে আপনার মাহফিলে এসেছে।
আমার আগে তরুণ আলেম মাওলানা মোহাম্মদ আলী ভাই আলোচনা করেছেন। আমার উপরে আরেকজন প্রথিত যশা ইসলামী চিন্তাবিদ হযরতুল্লাহ আল্লাহ মাওলানা শাহ আনোয়ার হাফিজাহুল্লাহ তাআলা, তিনিও আলোচনা করবেন। আমি নগণ্য মানুষ, এই বছর নিয়ে আমার দ্বিতীয়বার আসা। আমি আপনাদেরকে মেহেরবানি করে অনুরোধ করব, যতক্ষণ আমি আলোচনা করি আমরা প্রত্যেকে আলোচনা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আমার ভাই আমার ব্যাপারে একটি বাক্য বলেছেন যে তিনি মিডিয়াতে আলোচনা করেন মিডিয়ার ব্যক্তিত্ব। মিডিয়ার সাথে অন্য জায়গার একটা পার্থক্য হলো, মিডিয়ায় আমরা যখন কথা বলি তখন আমাদের সামনে লোক থাকে না, কেউ থাকে না। 3টা 4টা 5টা ক্যামেরা থাকে, একটা সামনে, একটা ডানে, একটা বাই, একটা উপরে আর একটা ঘুরে। আমরা এই ক্যামেরাগুলিকে মানুষ মনে করি, মানুষজন থাকে না। একটা ক্যামেরার পিছনে একজন থাকে, এর পিছনে একটা রুম থাকে, এটাকে আমরা বলি পিসিআর রুম, পিসিআর কন্ট্রোল রুম। ওখান থেকে লাইট বাড়ায়, ক্যামেরার সাউন্ড বাড়ায়, ক্যামেরা কাছে আনে, দূরে আনে। তো ওখানে কথা বলতে বলতে আমার একটা বদভ্যাস হয়ে গিয়েছে, অনেক দূরে মানুষ থাকলে আমি চোখে দেখি না। আমি কাকে বলতেছি এটা বুঝতেছি না, আর আমি কাকে মুখাতেব করে সম্বোধন করে বলবো। এই জন্য আমি আপনাদেরকে একটু কষ্ট দেব, অনেক জায়গাগুলি ফাঁকা আছে, একটু মেহরবানি করে যদি আপনারা সামনের দিকে আসেন। সামনের দিকে আসলে আমি আপনাদেরকে দেখতে পাবো, আপনারাও আমাদেরকে দেখতে পাবেন। মানে স্টেজটা অনেক উঁচা, এখান থেকে চাইলেই খুব কাছে দেখা যায়। একথা নিঃসন্দেহে আপনি যে জায়গাটায় বসেছিলেন একটু ঠান্ডা ঠান্ডা আসতেছে, অনেকক্ষণ পর্যন্ত জায়গাটাকে আপনি গরম করেছেন। এখন এই জায়গাটা ছেড়ে সামনে আরেকটা ঠান্ডা, এই জায়গায় বসতে হয়তো কষ্ট হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহরবানি করে একটু সামনের দিকে আগে বসে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে দিনের জন্য কবুল করুন, আওয়াজ করে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমার নির্ধারিত বিষয় আলোচনা করতে গেলে আপনাদেরকে দুটো বিষয় বুঝতে হবে। একটা হলো ইসলাম কি জিনিস, আরেকটা হলো রাষ্ট্র কি জিনিস। রাষ্ট্র কি জিনিস এটা আগে বুঝেন। রাষ্ট্রের ব্যাখ্যা বিভিন্ন বইয়ের মধ্যে দেওয়া আছে, সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে দেওয়া আছে। কয়েকটা ঘর মিলে একটি সমাজ, কয়েকটা সমাজ মিলে একটি ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন পরিষদ মিলে একটি উপজেলা, কয়েকটা উপজেলা মিলে একটি জেলা, কয়েকটা জেলা মিলে একটি বিভাগ, কয়েকটি বিভাগ বলে একটি দেশ। সেই দেশের একটা নির্ধারিত ভূখণ্ড থাকবে, একটি সীমা পরিসীমা থাকবে, একটা নিজস্ব ভাষা থাকবে, একটা নিজস্ব পতাকা থাকবে, সেই রাষ্ট্র পরিচালনার কিছু পদ্ধতি থাকবে। এটা হলো রাষ্ট্রের বিষয়ে সমাজ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন তাদের বক্তব্য। ইসলাম রাষ্ট্রের ক্ষেত্রে কি বলে এটা আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ইসলাম রাষ্ট্রের ক্ষেত্রে বলে, ইসলামে রাষ্ট্রের কোনো সীমা পরিসীমা নাই। যতদূর আল্লাহর জমিন দেখা যায়, যতদূর পানি দেখা যায়, যতদূর মাটি দেখা যায়, যতদূর পাহাড় দেখা যায়, যতদূর বন বনাঞ্চল দেখা যায়, নীল আকাশের সীমা যত দূরে, জমিনের বিস্তৃতি যত দূরে, পাখ পাখালের সীমা যত দূরে, পুরো সীমানার সৃষ্টিকর্তা একমাত্র কে? এটাতে কারো কোনো সন্দেহ সংশয় আছে? জুড়ে বলেন। সৃষ্টিকর্তা যদি একমাত্র আল্লাহ হয়ে থাকে, খালেক যদি একমাত্র আল্লাহ হয়ে থাকেন, মালিক যদি একমাত্র আল্লাহ হয়ে থাকে, যেই গাছ সমাজে এই গাছের মালিক আল্লাহ, যে আকাশ সমাজে এই আকাশের মালিক আল্লাহ, যে জমিন পায়ের নিচে সেই জমিনের মালিক আল্লাহ, যে রিজিক খেয়ে আমরা চলি এই রিজিকের মালিক আল্লাহ, যে স্বাস্থ্যের বদৌলতে আমি আপনি কথা বলে শক্তিশালী স্বাস্থ্য প্রদর্শন করি, এই স্বাস্থ্যের মালিক আল্লাহ, যেই আল্লাহ সব কিছু দান করেছেন, সেই আল্লাহর রিজিক খেয়ে, সেই আল্লাহর পক্ষ থেকে আয়ু আর হায়াত পেয়ে, সেই আল্লাহর পক্ষ থেকে জবান আর কণ্ঠ পেয়ে, সেই আল্লাহর পক্ষ থেকে শক্তি পেয়ে জমিনে বিচরণ করছি। জমিন যার হবে মালিকানা কার? জমিন যার মালিকানা যদি তার হয়, এবার আমাকে একটু বলেন,
জমিন যদি আল্লাহর হয়, জমিনে যার রাজত্বের বিধান চলবে এটা কার? এজন্য মুমিনের একটা কথা, আল্লাহর জমিনে কার আইন চাই? জোরে বলেন, কার আইন চাই? আল্লাহ। জমিন কার, আইন কার? আল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের ব্যাখ্যা দিকে চমৎকার একটি কথা তিনি বলেছেন। তিনি বলেছেন ইসলামী রাষ্ট্রের সাথে অন্য যে কোনো রাষ্ট্রের পার্থক্যটা হলো, ইসলামী রাষ্ট্র কোনো সীমা পরিসীমা মানে না। বাংলাদেশের মালিক কে? বিশ্বাস করে বলেন, মালিক কে? ভারতের মালিক কে? হিন্দুত্ববাদী রাষ্ট্র, গেরুয়া পতাকার রাষ্ট্র, মূর্তি পূজার রাষ্ট্র। কিন্তু আমাদের ঈমান, আমার তাওহীদ আমাকে শিক্ষা দিয়েছে ভারতের সরকার মোদি হতে পারে, ভারতের শাসক অমিত শাহ হতে পারে, কিন্তু গোটা ভারতের রাজত্ব একমাত্র কার? নেপালের, ভুটানের একটা পাগল প্রেসিডেন্ট হয়েছে মিস্টার ট্রাম্প। এই পাগল যে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে আমেরিকা, এটার মালিক কার? মালিক কার? এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে রাষ্ট্রের পরিধি যখন নির্ধারণ হবে, যখন ইসলাম দেখবে না ভৌগোলিক অবস্থান কতটুকু, ইসলাম দেখবে না ভাষার অবস্থান কতটুকু, ইসলাম দেখবে না উত্তরে সে না দক্ষিণে, ইসলাম দেখবে দুটা বিষয়, এই রাষ্ট্র কোরআনের উপর পরিচালিত আছে কিনা, সুন্নাহর উপর পরিচালিত আছে কিনা। যদি কোরআন এবং সুন্নাহর উপর পরিচালিত থাকে তাহলে এটা ইসলামী রাষ্ট্র বলে বিবেচিত হবে। বলেন আল্লাহু আকবার। আমি মুসাফির মানুষ, আমি সব জায়গায় একটা দোয়া করি। আমি গত সপ্তাহখানেকের মতো হয়েছে উমরা সফরে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মাহফিল আলামিন সংস্থা, ওখানেও আমার আসার সুযোগ হয়নি। দাওয়াত টাওয়াত সবই রেখেছিলাম, শেষ মুহূর্তে হঠাৎ করে সফর হওয়ায় চলে গিয়েছি। আমি আপনাদের জন্য দোয়া করি, আমাদের এই পুকুরিয়ার যত মানুষ আজকের মাহফিলে যুক্ত হয়েছেন এবং পুকুরিয়া নামাজ প্রশিক্ষণ একাডেমির যত বন্ধুরা আজকে আছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একবার আল্লাহ তাআলার ঘরটা সচক্ষে দেখার তৌফিক দান করেন। যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। মক্কা শরীফ একটা বিখ্যাত রোড আছে, এটার নাম হলো ইব্রাহিম খলিল রোড। এই রোডটা অনেকটা আমাদের কাছে ঢাকার রোডের মতো মনে হয়, একটু বাঙালি বাঙালি মনে হয়, প্রচুর পরিমাণ বাঙালি। আমি আজকে কোথায় যেন কোন মাদ্রাসা যেন ওটা নানুপুর মাদ্রাসায় রাতে ছিলাম, তা দেখলাম যে এক জায়গায় লেখা আছে এখানে পানির পিক ফেলবেন না। তো যেখানে লেখা আছে পানির পিক ফেলবেন না, ওই কাগজের উপর একজন পিক ফেলায়। আশেপাশে তো আছেই, এমন ভাবে ফেলছে যেখানে পাক ফেলিবেন না, পানির পিক ফেলিবেন না, এটা লেখা কাগজে। এই কোনার মধ্যে এক আল্লাহর বাজার চিন্তা করছে পিকটা কই ফেলাবো, এখানেই ফেলাবো। তো ইব্রাহিম খলিল রোডে আপনি হাঁটলে দেখবেন এটা বাঙালি পাড়ার মতো, এখানে পানির পিক পরে আছে, ওখানে বাঙালি দুজন দাঁড়ায় আছে, ওখানে এশিয়া হোটেল, ঢাকা হোটেল ডাকতেছে, মোটামুটি বাংলাদেশ। ওইখানে দাঁড়ালে আপনি দেখবেন রাত যত গভীর হবে, তাওহীদের চিত্র, ইসলামের আবহের চিত্র, ইসলামের সুবাসের চিত্র তত ভাসতে থাকে, বাড়তে থাকে। চাইনিজ লোক যারা, চাইনিজ বুঝুন তো আপনারা, চাইনিজ যারা আসে এরা কথা বলে চায়না ভাষা, কিন্তু এরা যখন হজে আসে, উমরা করতে আসে, তালবিয়া পরে চাইনিজ ভাষায় না আরবি ভাষা? বুঝতে পারতেছেন আমার কথা? চায়নারা তালবিয়া পরে কোন ভাষা? জাপানিজ লোকজন জাপানের ভাষায় কথা বলে, তালবিয়া পরে কোন ভাষা? আমেরিকার লোকজন ইংরেজি ভাষায় কথা বলে, তালবিয়া পরে কোন ভাষা? আমি অনেকবার দাঁড়িয়ে থেকে দেখেছি চাইনিজ, ওদেরকে মনে হয় মোয়াল্লিম সাহেব বলে লাইন সোজা করেন, ছ্যাংচুং ছ্যাংচুং ছুং কি একটা বলে, তো আরও ছ্যাংচুং 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 করে, এরপরে একজন মাইক নিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সুবহানাল্লাহ। তাকে থেকে যে চাইনিজ ভাষা কিছুই বুঝি না, কিন্তু বুঝি যে একটাই তালবিয়া। এই জন্য আল্লামা ইকবাল, পাকিস্তানের জাতীয় ইকবাল, রেনেসার কবি ইকবাল, তিনি বলেছেন সারা জাহাঁ হামারা, মুসলিম হে হাম ওতন হে, সারা জাহাঁ হামারা, আরব ভি হামারা, হিন্দুস্তান ভি হামারা, হাম মুসলিম হে, সারা জাহাঁ হামারা। এর জন্য ইসলামী রাষ্ট্রের কোনো সীমা পরিসীমা নেই, যেদিকেই কালেমা সেদিকেই মুসলমান, যেখানেই মুসলমান সেখানে ইসলাম। আল্লামা শাফি রহমতুল্লাহ আলাইহি
আরো সহজ করেছেন। তিনি বলেছেন ইসলামী রাষ্ট্রের জন্য রাষ্ট্রের প্রতিটি নাগরিক মুসলমান হওয়া এটা আবশ্যক নয়। রাষ্ট্রের প্রতিটি নাগরিক মুসলমান হওয়া আবশ্যক নয়। আবশ্যক কি? আবশ্যক হলো রাষ্ট্রের যে নীতি আছে এই নীতি কুরআন সুন্নাহ মতে পরিচালিত হচ্ছে কিনা, রাষ্ট্রের যে বিধান আছে এই বিধান কুরআন সুন্নাহ মতে পরিচালিত হচ্ছে কিনা, এইটা বোঝা হলো মূল বিষয়। যদি রাষ্ট্রের বিধান কোরআন এবং সুন্নাহ মতো হয়ে থাকে তাহলে সেটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে। মুহতারাম হাজরিন, ইসলামী রাষ্ট্রের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো চারটা। এই চার মূলনীতি যদি সমাজে থাকে তাহলে এই সমাজকে ইসলামী রাষ্ট্র বলা হবে। অথবা আজকের গণতন্ত্রী সমাজকে, আজকের গণতন্ত্রের নির্যাতনে পৃষ্ঠ কোনো সমাজকে আপনি যদি ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চান তাহলে এর মধ্যে চারটি বিপ্লব কায়েম করতে হবে। এক নম্বর বিপ্লব হলো ইসলামের রাষ্ট্রপ্রধান নির্বাচন। রাষ্ট্রপ্রধান কে হবে? গত 16 বছরে যে গম সবচেয়ে বেশি চুরি করেছে সে রাষ্ট্রপ্রধান হবে। কি বলে? কথা বলে? মুহতারাম হাজরিন, উপরের ভাইরা, ইসলামী রাষ্ট্র এমন বিষয়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় অমুসলিম যারা তারাও উপকার গ্রহণ করতে পারে, ঠিক না বেঠিক? ইসলামী খেলাফত যেখানে কায়েম হয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন কায়েম হয় সেখানে কোনো চোর, কোনো বাটপার, কোনো সন্ত্রাসী, মানুষ হত্যাকারী, বোমা মেরে মানুষ হত্যাকারী, কোনো সন্ত্রাসের দাগী আসামি সমাজের নেতা হতে পারে না। এটা হলো ইসলাম যদি সমাজ আর রাষ্ট্রে থাকে তার উপকারিতা। ইসলাম বিধান করেছে ইসলামের প্রথম হল রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধানের যোগ্যতা কি? রাষ্ট্রপ্রধানের যোগ্যতা হলো প্রথম শর্ত, রাষ্ট্রপ্রধানকে আত্মা মুত্তাকি হতে হবে। এমন মুত্তাকি নয় স্টেজে 10 জন মানুষ আছেন সবাই তাকওয়াবান, 10 জনই হতে পারবেন না। 10 জনের মধ্যে যিনি সবচেয়ে বেশি আত্মা, যিনি সবচেয়ে বেশি মুত্তাকি তিনি হবেন রাষ্ট্রপ্রধান। আমাকে বলেন, ইতিমধ্যে যত রাষ্ট্রপ্রধান বাংলাদেশে চলে গিয়েছেন আর যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে ফজরের নামাজে ইমামতি করার যোগ্যতা কয়জনের? কথা বলে আছে? আছে? একটা। রাষ্ট্রপ্রধানের 2 নম্বর যোগ্যতা হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন সর্ব অবস্থায় তিনি সকলের কাছে জবাবদিহিতা করার মানসিকতা লালন করবে। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামী রাষ্ট্রপ্রধানের পরিচয়। ইসলাম কেবল কেতাবি কথায় বিশ্বাস করে না, সংবিধানের অনেক ধারা রয়েছে, সমস্ত কথা সংবিধানের লেখা। এরপর আমরা দেখি সমাজের চোর বাটপার সন্ত্রাসীরা সমাজের এমপি মন্ত্রী হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, কুরআনকে মেনে যদি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে বাংলাদেশে কোনো গমখোর এমপি হইতে পারবে না, কোনো সন্ত্রাসী মন্ত্রী হইতে পারবে না, কোনো কুলাঙ্গার সমাজের নেতৃত্ব স্থানীয় জায়গায় যেতে পারবে না। কারণ ইসলাম তার প্রত্যেক নেতাকে, নেতৃবৃন্দকে, তার প্রজাদের কাছে, সাধারণ মুসলমানদের কাছে জবাবদিহিতার শিক্ষা প্রদান করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী না গরম সাহাবী? নরম না গরম? কম গরম না বেশি গরম? দুইটা চিত্র দেখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাতে এসেছেন মসজিদে নববীতে। হাজিরিন, টানেলটা পার হয়ে এসেছি, লম্বা টানেল। আমি একটু পর পর ড্রাইভারের দিকে, এই বেটা শেষ হলো কখন? সমুদ্রের নিচে আসি তো। আমাদের বাংলাদেশে যে ইঞ্জিনিয়াররা রডের বদলে বাঁশ দেয়, তারা তো ইটের বদলে মাটিও দিতে পারে, আছে না? তা আমি বললাম শেষ হয় নাকি? শেষ মাথায় আস্তে আস্তে দেরি হচ্ছে। এই যে টানেলটা স্থিত আছে, 10 তলা ভবন দাঁড়িয়ে আছে, 20 তলা ভবন দাঁড়িয়ে আছে, ব্রিজগুলি ঠিক আছে, একটার পর একটা ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে, এরপরও বাংলাদেশে কোনো ধরনের মহাবিপদ আসছে না। এটার অনেকগুলি কারণ আপনার কাছে থাকতে পারে। আবহাওয়ার কারণ বলতে পারেন,
পরিবেশের কারণ বলতে পারেন, পাহাড়ের কারণ বলতে পারেন, গাছের কারণ বলতে পারেন। আমি প্রকৃতির কোনো কারণ বলতে চাই না। আমি বলতে চাই বাংলাদেশটা এখন পর্যন্ত আল্লাহর রহমত পাবার সবচেয়ে বড় কারণ হলো আমাদের কওমি মাদ্রাসার হিফজকারার মাদ্রাসার ছাত্র। যখন গোটা সমাজ ঘুমিয়ে পড়ে, কওমি মাদ্রাসা কি করে এটা দেখার জন্য আপনি দিনের বেলা আসার দরকার নাই। আপনি মধ্যরাতে আসবেন, রাত ৩টার সময় আসবেন, এসে দেখবেন আমাদের কওমি মাদ্রাসাগুলি। বেশি দূরে যেতে হবে না, পুকুরিয়া যে মাদ্রাসাগুলো আছে সেখানে যান, জিলি মাদ্রাসা যান, পুটিয়া মাদ্রাসা যান, হাটাজারি মাদ্রাসা যান, বাবুনগর মাদ্রাসা যান। প্রত্যেকটা মাদ্রাসায় গিয়ে দেখবেন রাত ৩টা বাজে, ৪টা বাজে, গোটা সমাজ ঘুমিয়ে আছে, কিন্তু কিছু ছাত্র জেগে আছে, কিছু আলেম তখনও জেগে আছে। তাহাজ্জুদের সিজদায় গিয়ে আল্লাহু আকবার বলে সিজদায় জমিনে জায়নামাজে কপালটা লাগিয়ে চোখের পানি ছাড়ছে। ও পুকুরিয়ার বন্ধুরা, আপনি যদি আবহাওয়ার কারণে দেশ টিকে আছে মনে করেন, আপনি ভুল ভাবছেন। এদেশের আলেম ওলামার চোখের পানি আর দোয়ার কারণে এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে। এই রাত্রি জায়গা এটা আজকে নতুন নয়। রাসূল এলেন মসজিদে নববীতে, এসে দেখেন নবীজির দুজন ছাত্র, একজন ওমর, একজন আবু বকর। হযরত ওমর গরম না নরম? এর পাশে আরেকজন হযরত আবু বকর, উনি গরম না নরম? নরম ছাত্র। একখানে আবু বকর দাঁড়িয়েছেন, এক জায়গায় ওমর দাঁড়িয়েছেন। দুজনেই রাতের বেলা নামাজ পড়তেছে। হযরতে আবু বকর এত আস্তে পড়তেছেন শোনা যায় না। নামাজের পর রাসূল ডেকেছেন, আবু বকর তোমার পড়াটা খুব সুন্দর ছিল, মিহিন ক্ষীণ কণ্ঠে তুমি পড়ছিলে, মায়াবী একটা সুরে পড়ছিলে। আবু বকর একটু যদি জোরে পড়তা তাহলে কতই না ভালো লাগতো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন থেকে জোরে পড়বো। আবু বকর এত আস্তে কেন? ইয়া রাসূলুল্লাহ, আস্তে পড়ছে এই কারণে আমি এমন এক আল্লাহকে কোরআন তেলাওয়াত করে শোনাই যে আল্লাহকে শোনানোর জন্য মুখে উচ্চারণ করার দরকার নাই, অন্তরের কথা যিনি জানেন বুঝেন তিনি কে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তিনি তো আমার অন্তরের কথা জানেন, এজন্য আমি খুব আস্তে করে পড়ছি। আল্লাহ বলেন, আবু বকর ঠিক আছে, এখন থেকে একটু সাউন্ডটা জোরে করো, একটু জোরে পড়ো, যাতে তুমিও পড়ো আমিও শুনতে পাই। আরেক কোনা দাঁড়ায় আছেন, উনি কে? কে পড়া আসতে না জোরে? আসতে না জোরে? ওমর, মাশাআল্লাহ, তোমার পড়ার আওয়াজে গোটা মসজিদ থরথর করত। এত জোরে পড়তেছে, ঘটনা কি? হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা হলো, এক নম্বর বিষয় হলো আমার আশেপাশে যেগুলি ঘুমাইতেছে আমি জোরে করে পড়তেছি যাতে এগুলি ঘুম ভাঙে যায়, এটিও আসে তাহাজ্জুদের নামাজে শামিল হয়। 2 নম্বর হলো শয়তান আশেপাশে ঘুরতেছে, কোরআন পড়তেছে জোরে জোরে যাতে শয়তান দূর হয়ে যায়। মুহতারাম হাজরিন, আপনি কি মনে করেন এই এলাকায় যত মানুষ আছে প্রত্যেকে নামাজ প্রশিক্ষণ একাডেমির এই নামাজ প্রশিক্ষণ কমিটির এই মাহফিলকে পছন্দ করে? সবাই পছন্দ করে। সবাই পছন্দ করলে লোক এখানে জায়গা দেওয়া যাইতো? মুহতারাম হাজরিন, হযরত ওমর বলছেন আমি জোরে করে পড়ছি যাতে করে আশেপাশে যে শয়তানগুলি আছে শয়তানগুলো দূর হয়ে যায়। আজও পর্যন্ত যারা কোরআনের তাফসীরের আওয়াজ শুনলে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে, আলেম ওলামার তাকরীরের আওয়াজ শুনলে তাদের গাচ্ছদাহ শুরু হয়, জেনে রাখো তোমরা এই জামানার আবু জেহেলের দালাল আর দূষণ। রাসূল বলেন, ওমর মাশাআল্লাহ, নিয়ত ভালো, যারা ঘুমাচ্ছে এদেরকে জাগাচ্ছ, শয়তানকে তাড়াচ্ছ। ওমর একটু আস্তে পড়ো যাতে করে যারা ঘুমাচ্ছে ঘুমান, সমস্যা নেই, তোমার পড়াটা একটু আস্তে হোক, আর আবু বকর তোমার পড়াটা একটু জোরে হোক। মধ্যরাতে সে রাসূল তার ছাত্রদেরকে সবক দেন। সুবহানাল্লাহ। সেই সাহসী ওমর, তিনি খলিফা হলেন। কেমন খলিফা? পৃথিবীর অর্ধ জাহানের খলিফা তিনি। মুহতারাম হাজরিন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, রাষ্ট্রের ধর্ম যদি ইসলাম হয়, রাষ্ট্রের মূলনীতি যদি ইসলাম হয়, রাষ্ট্রের প্রধান যিনি হবেন তিনি যদি ইসলামের আলোকে নির্বাচিত হন, সুফল কেমন হবে হযরত ওমরকে দেখে।
জুমার দিন হযরত ওমর খতিবের দায়িত্বে দাঁড়িয়েছেন, খুতবা প্রদান করবেন। উলামায়ে কেরাম এখানে আছেন। খুতবার বিষয় ইসলামের বিধান হলো, যখন খুতবা চলে তখন লা সলাতা ওয়ালা কালাম। খুতবার সময় নামাজও পড়া যায় না, কথাও বলা যায় না। আর যদি গুতে দেবেন, এই মিয়া কথা কন, এটাও বলা যাবে না, ইশারা দিয়ে বোঝাতে। সেখানে হযরত ওমর দাঁড়িয়েছেন খুতবা প্রদান করার জন্য। ওনার গায়ে নতুন একটা পাঞ্জাবি, সামনে থেকে একজন দাঁড়িয়ে গিয়েছে। ওমর খুতবা পরে আমার আগে প্রশ্ন আছে। সুবহানাল্লাহ বলে। ইসলামের রাষ্ট্রপ্রধানের প্রথম যোগ্যতা হলো তিনি আতকা হবেন, মুত্তাকি হবেন। 2 নম্বর বিষয় হলো রাষ্ট্রপ্রধান যিনি হবেন ওনাকে জনগণের কাছে সর্ব অবস্থায় যে কোনো সময় জবাবদিহিতার জন্য মানসিক তৈরি থাকতে হবে। বলো ভাই কি প্রশ্ন? ওমর রাষ্ট্রের কোষাগার থেকে আমরা প্রত্যেকেই একটা করে কাপড় পেয়েছি। এক কাপড়ে পাঞ্জাবি হওয়ার কথা নয়। এটা বোঝার জন্য সহজ করে আপনাদেরকে বলি, আপনাদের বাজারে খবর নেবেন, ভারতে কিছু ধুতি পাওয়া যায়, সাদা ধুতি। এগুলি দিয়ে আমরা পাঞ্জাবি বানাই। কেন? ধুতিটা খুব ফিনফিনে, সাদা ধুতি দিয়ে পাঞ্জাবি বানাইলে কাপড়টা পাতলা থাকে। এক ধুতিতে হয় না, যেন 2টা লাগে। অনেকে বলে, হুজুর আপনার জন্য ধুতি নিয়ে আসবো। ভাই একটা এনে না, 2টা এনে। হুজুর 2টা কেন? আমার পাঞ্জাবি 2টা লাগে। ওই সাহাবী বলছেন, ওমর আমরা প্রত্যেকে একটা করে কাপড় পেয়েছি। এক কাপড় আমাদের পাঞ্জাবি জুব্বা হওয়ার কথা নয়। আপনাকে দেখতে পাচ্ছি জুব্বা, নতুন কাপড়ে। খুতবা পরে আগে আপনি জুব্বা বানালেন কোন কাপড়ে, এটার জবাবদিহি প্রদান করতে হবে। হযরত ওমর হেসে দিলেন এবং তিনি বললেন, তোমাদের মতো প্রজা যে দেশে থাকবে সেই দেশের রাজা বাঁকা হওয়ার কোনো সুযোগ নেই। আওয়াজ করুন আল্লাহু আকবার। তিনি বলেন, জবাবটা আমি দেব না, জবাবটা আমার ছেলে দিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর সামনের কাতার, তিনি দাঁড়িয়ে বললেন, আমার ভাই, আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নটা সঠিক। আমার বাবা রাষ্ট্রের প্রধান, তিনি খলিফা, তিনি পৃথিবীর প্রথম খলিফাতুল মুসলিমিন। আপনার প্রশ্ন সঠিক। আমার বাবা পাঞ্জাবির কাপড় কোত্থেকে পেয়েছে? ভাই জেনে রাখেন, আপনিও যেমন একটা কাপড় পেয়েছেন, আমার বাবাও একটা কাপড় পেয়েছে। এক কাপড়ে পাঞ্জাবি হওয়ার কথা নয়। রাষ্ট্রের একজন সাধারণ মানুষ হিসেবে আমিও একটা কাপড় পেয়েছি। আপাতত যেহেতু আমার পাঞ্জাবি আছে, আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়েছি। এর জন্য আমার বাবার কাপড়টা আর আমারটা 2টা মিলে আমার বাবা জুব্বা পড়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বসে গেলেন। মুহতারাম হাজরিন, আপনি একটু কল্পনা করেন, আমাদের কোনো রাষ্ট্রের প্রধান অথবা রাষ্ট্রের প্রধানের কথা বাদ দেন, মন্ত্রীর কথা বাদ দেন, এমপির কথা বাদ দেন, শ্রমিক কোনো নেতা তিনি যে 5,000 দিয়ে আসেন, আপনি যদি বলেন, স্যার আপনার 5,000টার দাম তো 1 কোটি টাকা, টাকাটা কই পাইছেন জবাব দেন, আমাকে বলেন, কেউ জবাব দিতে পারবে? মুহতারাম হাজরিন, বারবার আমরা বলি, যে দেশে ইসলাম প্রতিষ্ঠা হয় সবচেয়ে বড় কল্যাণ হয় জনগণের। জনগণের টাকা মেরে, জনগণের অর্থ আত্মসাৎ করে, জনগণের হাজার কোটি টাকা পাচার করে যারা সমাজে বড় বড় দালান কোঠা নির্মাণ করছে, ইসলাম কায়েম হলে সমস্ত চোররা পালানোর জায়গা খুঁজে পাবে না। এজন্য ইসলামের রাষ্ট্রের প্রধান মৌলিক উপাদান হলো, শর্ত হলো, যিনি প্রধান হবেন তিনি মুত্তাকি হবেন। 2 নম্বর হলো সর্বাবস্থায় তাকে জবাবদিহির আওতায় থাকতে হবে। 3 নম্বর বিষয় হলো রাষ্ট্রের যে নীতিমালা হবে সেই নীতিমালা 2 জিনিসের উপর থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মাহ, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টো বিষয় রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততক্ষণ পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই 2টাকে আঁকড়ে ধরবে। 1 নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর হলো সুন্নাত রাসূলুল্লাহ, আমার সুন্নাত এবং আদর্শ। মুহতারাম হাজরিন, আমাকে বলেন, আল্লাহ রাসূল 1,500 বছর আগে ওয়াফাত নিয়েছেন, রওজে আতহারে পবিত্র কবরে তিনি শুয়ে আছেন। আজও পর্যন্ত কোরআন আছে না নাই? আরো জোরে বলেন, আমার নবীর সুন্নাহ আছে না নাই? মুহতারাম হাজরিন, কোরআন থাকার কারণে সমাজে শান্তি আছে,
সুন্নাহ থাকার কারণে সমাজে সমৃদ্ধি আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, যদি একটা বারের জন্য বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম হয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, যত তন্ত্রমন্ত্র ছিল সমস্ত তন্ত্রমন্ত্র হারিয়ে একমাত্র কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে। বলেন ঠিক না ভাই? আমরা অনেক কিছু দেখেছি, সবাইকে দেখেছি। আমরা সেই সমস্ত দুর্দিন আর দেখতে চাই না। আমরা কোরআনের শাসন চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কোরআনের শাসন আসলে সমাজ থেকে অনেক বিষয় হারিয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমাজ থেকে অন্যায় আর জুলুম হারিয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন খলিফা, ইয়ামানের সানআ নামক এলাকায় একজন মুসাফিরকে জুলুম আর নির্যাতন করে হত্যা করা হয়েছে। যাকে হত্যা করা হয়েছে সে সাধারণ মানুষ, কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিল তার সমাজের প্রভাবশালী মানুষ। কেউ কেউ বলেছেন 10 জন যুক্ত, কেউ বলেছেন 11 জন যুক্ত। হযরত ওমরের কাছে চিঠি গেছে ইয়ামানের সানআ থেকে, হযরত ওমর, আমাদের সমাজে এই ঘটনা ঘটেছে। হযরত ওমর বললেন, কতজন যুক্ত? বলল, সমস্ত দলিল এবং প্রমাণাদির মাধ্যমে এই ব্যক্তির হত্যার সঙ্গে 11 জন যুক্ত। হযরত ওমর বললেন, আমি 11 জনের ফাঁসির নির্দেশ দিয়ে দিই। ইয়ামানের পণ্ডিত ব্যক্তিবর্গ হযরত ওমরের কাছে সুপারিশ করলেন, একজনের জন্য 11 জন, একজনের জন্য 11 জন, একটা মাত্র মানুষ মূলের জন্য 11 জনকে মেরে ফেলা হবে। হযরত ওমর বলেছেন, বুখারী শরীফে এসেছে, হযরত ওমর বলেছেন, যদি আমি জানতাম এই হত্যাকাণ্ডের সাথে গোটা ইয়ামেনবাসী যুক্ত, আমি ইয়ামানের প্রত্যেকটা লোকের ফাঁসির আদেশ দিতাম, কারণ হত্যার সঙ্গে যারা যুক্ত তারা কখনো মুক্তি পাবার সুযোগ পাবে না। আমাকে বলেন, ইসলাম কায়েম হলে কোন খুনি বাঁচতে পারবে? ইসলাম কায়েম হলে কোন সন্ত্রাসী বাঁচতে পারবে? ইসলাম কায়েম হলে কোন ডাকাত বাঁচতে পারবে? মুহতারাম হাজরিন, সমাজ থেকে সন্ত্রাস যদি বন্ধ করতে চান, সমাজ থেকে রাহাজানি যদি বন্ধ করতে চান, সমাজ থেকে গুম খুন হত্যা বন্ধ করতে চান, সমস্ত তন্ত্রমন্ত্র বাদ দিয়ে কোরআনের উপর আস্থা রাখুন। কোরআন কায়েম হলে সমাজে কোনো জালেম হাত উঁচু করতে পারবে না। ইসলাম যদি কায়েম হয়, নারীরা নিরাপত্তা পাবে, ইফটিজিং হবে না, মহিলা স্কুল আর কলেজের সামনে বখাটেদের উৎপাত থাকবে না, নিরীহ গ্রামের মেয়েকে ধর্ষণ করার পরে চেয়ারম্যান আর এমপি সাহেবের আত্মীয় ছাড়া পেয়ে যায়, এমন ঘটনা আছে না নাই? ইসলাম কায়েম হলে ইফটিজিং এর বিরুদ্ধে মানববন্ধন করতে হবে না, জিনার সাথে ব্যভিচারের সাথে যুক্ত একটা মানুষকে শাস্তি প্রদান করা হবে, গোটা বাংলাদেশের সমস্ত ইফটিজিং বন্ধ হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। আজকে আমাদের সমাজে ইসলাম নাই বলে, কোরআনের শাসন নাই বলে আমরা দেখি কোন কোন বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করা হয়, এবং ধর্ষণের সেঞ্চুরি করার পরে যখন দেখা যায় তার কোন রাজনৈতিক পরিচয় আছে, সেই রাজনৈতিক পরিচয়ের কারণে সব ধরনের আইন আর আদালতের ফাঁক গলে সেই ধর্ষক আর খুনি বের হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। কোরআন যদি কায়েম হয়, বাংলার ৪৭,০০০ মাইল এলাকার মধ্যে, ৫৬,০০০ মাইল এলাকার মধ্যে কোন ধর্ষক দ্বিতীয়বার কোন নারীর দিকে তাকাতে পারবে না। এটা নবীজির কথা। হযরতে ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন নবীর সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাধারণ নাগরিক দৌড়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এলাকায় থাকি এই এলাকায় মাত্র কয়েকজন মুসলমান, আমরা এলাকার সিকিউরিটি সিস্টেম ভালো না, নানান রকম গন্ডগোল এলাকা। রাসূল বলছেন, যাও সেখানে ইসলামী হুকুমতের ঘোষণা নিয়ে যাও। রাসূলের সাথে সেই সাহাবী বসার সামনে রাসূল বলছেন, আমার সাহাবী, তুমি সাক্ষী থাকো, এই মানুষটা আজকে নিরাপত্তার অভিযোগ নিয়ে এসেছে, তুমি সাক্ষী থাকো। সমাজের প্রতিটি অঞ্চল যখন ইসলামের আলোতে আলোকিত হবে, এমন একদিন আসবে, মক্কার মদিনা নয়, সুদূর ইরাকের হীরা অঞ্চল থেকে একজন নারী একাকী সফর করে আসবে,
মক্কা পর্যন্ত পৌঁছাবে, তুমি দেখবে সেই নারী দুনিয়ার কাউকে সে ভয় করবে না, একমাত্র আল্লাহর ভয় তার অন্তরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে কাব বলেন যে রাসূল যখন এই কথা আমাকে বলেছে তখন আমি দুইটা বিষয় বুঝলাম। এক নম্বর হলো, নবী যেহেতু আমাকে বলেছেন তুমি দেখতে পাবে, তার মানে হলো আল্লাহ তাআলা আমার হায়াতটা দীর্ঘ করবেন। আলহামদুলিল্লাহ। ঠিকই সেই ঘটনা থেকে বহু বছর পরে হযরত আবু বকরের শাসনামল শেষ, হযরত ওমরের শাসনামলে গোটা মক্কায় গুঞ্জরণ ছুটে গেল, গোটা মক্কায় আলোড়ন সৃষ্টি হয়ে গেল। ঘটনা কি হয়েছে? বলো, সুদূর ইরাকের হেরা পর্বত থেকে একজন নারী একাকী সফর করে মক্কা পর্যন্ত পৌঁছেছেন। এটা নিয়ে সমাজের সমস্ত লোকেরা বিস্ময়, যেখানে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়া যেত না, যেখানে পানির জন্য রক্তের বন্যা বয়ে যেত, অপরের সম্পদ লুণ্ঠন করার জন্য প্রতিযোগিতা হতো, সেই বড় বড় সমাজ থেকে রাসূল এতটা পরিবর্তন করলেন। ইরাকের হেরাত অঞ্চল থেকে একজন নারী একা চলে এসেছে, তার কোনো প্রবলেম হয়নি। হযরত ইবনে কাব দৌড়ে গেলেন, মা আপনি কোথা থেকে এসেছেন? জিতু মিন হেরা ইয়ানি মিন ইরাক, আমি হেরাক থেকে এসেছি, ইরাক থেকে এসেছি। তিনি জিজ্ঞেস করলেন, পথের মধ্যে আপনার কোনো ভয় লাগেনি? তিনি বললেন, কোনো ভয় লাগেনি, একমাত্র আল্লাহর ভয় আমার কাজ করেছে। আচ্ছা আপনি আমাকে বলুন, আপনি যখন শহর জনপদগুলি অতিক্রম করতেন সেখানে মানুষরা আপনার সাথে কেমন আচরণ করত? আগে দেখতাম যেখানে ইসলাম ছিল না, নবীজির শাসন ছিল না, কোরআনের শাসন ছিল না, কোনো নারী গেল কোনো পুরুষদের মাঝে মনে হলো পুরুষরা যেন হায়নার চরিত্র লালন করেছিল, একটা নিরীহ হরিণীকে তারা পেল, সেমনি করে তারা সে নারীর সম্ভ্রম লুটে নিত। ও মা, আপনি ইরাকের হেরাত অঞ্চল থেকে কি করে এলেন? তিনি বললেন, ভাই আমি অঞ্চলগুলি থেকে এই পর্যন্ত আসার মধ্যে যতগুলি শহর পেয়েছি, যতগুলি নগর পেয়েছি, যতগুলি বন্দর পেয়েছি, যখনই আমি গিয়েছি আর যখন বলেছি আমি মুসলিম নারী, আমি মক্কায় যাব, প্রত্যেকটা পুরুষ আমার সাথে এমন আচরণ করেছে সন্তান তার মায়ের সাথে যেমন আচরণ করে। সুতরাং মুহতারাম হাজরিন, রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত যদি ইসলাম কায়েম হয়, আমাকে বলেন এলাকার বখাটে পড়া থাকবে, ইফটিজিং থাকবে, নারীদের মুখে এসিড নিক্ষেপ থাকবে, প্রেমের প্রস্তাব থাকবে। এই জন্য আপনি দেখবেন সুরের মনে, আপনাদের মনে নাই সুরের মনে এজন্য সবসময় সুররা দেখবেন সাবানে ইসলাম আসে, সুররা সবসময় চাবে গণতন্ত্রের কোনো কিছু আসুক। কিন্তু আমরা বিশ্বাস করি যে দেশে পুকুরিয়ার মতো অঞ্চলে 31 বছর পর্যন্ত নামাজ প্রশিক্ষণ কমিটি কোরআনের আলো দিয়ে যাচ্ছে, যে দেশে হাটাজারির মতো মাদ্রাসা 100 বছর পর্যন্ত দিনের আলো দিয়ে যাচ্ছে, যে দেশে জিরির মতো মাদ্রাসা 100 বছরের বেশি সময় পর্যন্ত কোরআনের আলো দিয়ে যাচ্ছে, যে দেশে হাফিজ হুজুর এসেছেন, আমিনী সাহেব এসেছেন, শেখুল হাদিস এসেছেন, তাওহীদের জনতা যেই দেশে আছে, একদিন না একদিন এই দেশে কালেমার পতাকা উড়বে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। যদি ইসলাম কায়েম হয় তাহলে সমাজে দুর্নীতি থাকবে না। সমাজে ঢাকা শহরে বারবার গবেষণা হয়েছে, বাংলাদেশ থেকে আমাকে বলেন কত হাজার কোটি টাকা গত 16 বছরে পাচার হয়েছে। আমি জানি না, আমি 1 লাখ পর্যন্ত লিখতে পারি, একের পরে মনে হয় 5টা শূন্য, এরপরে আর পারি না। শুনছি সাধারণ একজন কি বলে ওয়ার্ড এলাকার নেতা, তিনিও কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন, ঠিক না ভাই? আমাকে বলেন যেই টাকাগুলি পাচার করছে এদিকে তার বাপদাদার টাকা, তার শ্বশুর বাড়ির টাকা, জনগণের রক্ত চুষা যেই টাকা, এই টাকা যারা পাচার করেছে এরা কখনোই সমাজের নেতা হতে পারে না। ইসলাম কায়েম হলে এই সমস্ত চোর বাটপাটের স্থান হবে না, সমাজে দুর্নীতি থাকবে না, দুর্নীতি হারিয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা আপনাদেরকে বলি, বিরক্ত হয়ে যাচ্ছেন, আমাকে ক্ষমা করবেন। আমাকে আসার সময় যে রাহাবার ভাই আমাকে নিয়ে এসেছেন, উনি জিজ্ঞেস করছেন, হুজুর আপনি চিটাঙ্গের ভাষা বুঝেন কিনা? কারণ মোহাম্মদ আলী সাহেবের আগে একজন চিটাঙ্গের ভাষায় বয়ান করতেছেন, খুবই সম্ভব। তা আমি বলছি যে আপনারা যখন দুইজন কথা বলেন আমি হা করে তাকিয়ে থাকি, তবে কয়েক বছর ধরে চলাফেরা করে 2টা ভাষা শিখছি। একটা হলো ক্যান আছেন,
এর উত্তর হলো গম আছে। ঠিক আছে না? হ্যাঁ, আপনারা আমাকে জিজ্ঞেস করবেন কেন আছে, আমি বলবো গম আছে। এই দুটা শিখেছি। বাইতুল মুকাদ্দাস স্বাধীন হল মুসলমানদের হাতে। ইসলামী রাষ্ট্রপ্রধান কাকে বলে এবং রাষ্ট্রপ্রধানের মানুষের প্রতি জবাবদিহিতা এবং পাশাপাশি ব্যক্তি জীবনের সরলতা কোন পর্যায়ে দেখেন মহতারাম। এই সমস্ত কথাগুলি বলার সময় নিজেকেও ছোট মনে হয়। বাইতুল মুকাদ্দাস আজাদ খ্রিস্টানদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হবে। সাহাবায়ে কেরাম গেলেন চাবি দেন মসজিদুল আকসা। তাদের সবচেয়ে বড় যে পাদ্রী, সে কিতাব ঘেটে বলল যে দেখেন, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে যে এমন এক জাতির কাছে আমাদের পতন হবে, পরাজয় হবে, যেই জাতি ঘুমায় খেজুর পাতার ছাটিতে, কিন্তু তামাম পৃথিবী তাদের ভয়ে থরথর করে কাঁপে। ইউরোপ থেকে একটা কাফেলা এসছে হযরত ওমরের সাথে দেখা করবে, মিট উইথ প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে দেখবেন। ইসলামের যে খলিফার কারণে সারা পৃথিবী কাঁপতেছে, যেদিকে সাহাবীরা তরবারি হাতে নিয়ে যাচ্ছেন সেদিকে আজাদ হয়ে যাচ্ছে, সবাই দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। কি কৌশল, কি টেকনিক অবলম্বন করে ইসলাম এগিয়ে যাচ্ছে, এটা একটু স্টাডি করা দরকার। হযরত ওমরকে স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে, কোন কোন সিস্টেমে তিনি দখল করছেন একটু জানতে হবে। আমাকে বলেন, কথার সরল উত্তর দিবেন, আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের যতগুলি পিয়ন আর পাহারাদার, হযরত ওমরের পাহারাদার এর চেয়ে বেশি না কম? আমার ভাই বলছেন নাই। কথা তো সত্য। ওনারা অনেক যোগাযোগ করে মদিনায় গিয়েছেন, রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করবেন। একজনকে বলবেন কিছু মনে করবেন না, আমরা আপনাদের রাষ্ট্রপ্রধানের পিএসের সাথে দেখা করতে রাখেন। পিএস ওমরের সাথে দেখা করবেন, ওই যে মসজিদে শুয়ে আল্লাহু আকবার বলে। এরা গিয়া দেখে হযরত ওমর জামাটা খুইলা খেজুর পাতার চাটের উপরে শুইছে, মাথার নিচে কিছু একটা দিতে হয়, কি দেবে? তরবারিটা ছিল, তরবারিটা দিছে, তরবারির উপরে পাগড়িটা দিছে, তাও উঁচা হয় না, জামাটা ভাঁজ করে দিছে, খালি গিয়ে শুয়ে আছে। যখন ইউরোপের দল গিয়ে সালাম দিয়েছেন, হযরত ওমর অর্ধ জগতের বাদশা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসদপ্রাপ্ত সাহাবী, আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল। রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর। যখন ওমরকে দেখলেন, রাষ্ট্রপ্রধান ওমরকে দেখা গেল, দেখলেন তিনি খেজুর পাতায় শুয়েছিলেন। তিনি যখন উঠে বসেছেন, তার শরীরের মধ্যে খেজুর পাতার চাটায়ের দাগ লেগে আছে। এবার প্রতিনিধি দল বলে, হুজুর আল্লাহ হাফেজ, দোয়া করবে। ঘটনা কি? আলাপ নাই, কাল সালাপ নাই, কথা নাই, বার্তা নাই, আইলানার চলে যেতেছেন। না, আমাদের যেটার জন্য আসছিলাম এটা হয়ে গেছে। করে ভাই, এত দূর থেকে আসছেন, সফরের উদ্দেশ্য তো বলেন, মাকসাদ সফর তো বলেন, কেন সেটারে বলেন? না, যেটার জন্য আসছিলাম এটা হয়ে গেছে, আল্লাহ হাফেজ, চলে যাই। ঘটনা কি? ঘটনা বলেন, ওমর আমরা আপনার পদ্ধতি জানতে আসছি, আপনার ট্রিক্স জানতে এসেছিলাম, আপনার কৌশল জানতে এসেছিলাম। কোন কৌশলের কারণে ইসলাম চারদিকে বিজয় লাভ করছে? কোন কৌশলের কারণে অর্ধ জগৎটা কালেমার পতাকা তলে চলে এসেছে? কোন কৌশলের কারণে মুসলিম বাহিনীর সামনে রোম আর পারস্যের পরাশক্তি বিজয় লাভ করতে পারছে না? আমরা এসে দেখেছি আপনার কোনো বডিগার্ড নাই, কোনো পাহারাদার নাই, কোনো পিএস নাই, কোনো ওইপিএস নাই, কিছুই নাই। মসজিদে নববীতে খালি চাটাইয়ের উপরে যে মানুষটা শুয়ে থাকতে পারে, যার মাথার নিচে তার গায়ের জামাটা বালিশের মতো করে থাকতে পারে, এই শক্তি যেই দিকে আগাবে, পৃথিবীর কোন শক্তি সেই শক্তিকে থামাবার আর পরাজিত করার সামর্থ্য রাখে। খ্রিস্টানদের সে প্রধান বলল, আমরা জানতাম, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে এমন এক জাতির কাছে আমাদের পরাজয় হবে, যে জাতি খেজুর পাতার কাটায় শুয়ে থাকে, কিন্তু তামাম পৃথিবী তাদের ছায়া তলে। ঠিক না বেঠে? ঠিক আছে, আমরা বাইতুল মুকাদ্দাসের চাবি আপনাদের কাছে হস্তান্তর করব। শর্ত হলো
আপনাদের রাষ্ট্রপ্রধানকে আনতে হবে। কেন? আমাদের রাষ্ট্রপ্রধানের সাথে সম্পর্ক এগুলো না, এটা আছে আমাদের কিতাবের মধ্যে লেখা আছে। রাষ্ট্রপ্রধানের দুইটা কথা, একটা কথা হলো তিনি আসবেন খেজুর বিস্তৃত একটি এলাকা থেকে, আরেকটা কথা পরে বলবেন, দেখার পরে। ঠিক আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রিসালাহ চিঠি লিখে দিলেন, ঘোড়সওয়ার পত্রবাহক তিনি চিঠি নিয়ে চলে গেলেন মদিনায়। হযরত ওমর ফিলিস্তিনে যেতে হবে, বাইতুল মুকাদ্দাস আমাদের বিজিত হয়েছে, আমরা বাইতুল মুকাদ্দাসের চাবি আনতে গিয়েছিলাম। তো সেখানে গির্জার প্রধান তিনি বলেছেন তাদের কিতাবের মধ্যে লেখা আছে মুসলিম রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি খেজুর বিস্তৃত এলাকার মদিনার লোক হবেন। আরেকটা কথা আছে, এটি তিনি বলতেছেন না, তিনি বলেছেন এটা পরে বলবেন। যাই হোক, এখন আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে আমাদের ফিলিস্তিনে আগমন করুন। এই কথা বলার পরে হযরত ওমর 3টা লাগেজ ভরে কাপড় চোপড় নিয়ে 6 পাজারো ভরে রওনা হলেন। নাকি লাগেজ 3টা, গাড়ি 6টা। হ্যাঁ মুহতারাম হাজরিন, ইসলামী শাসন ব্যবস্থা আপনাদেরকে কি উপহার দেয় দেখেন। একজন মাত্র খাদেম, তার নাম আসলাম, মাথার পাগড়িটা আছে, গায়ের জামাটা আছে, আর কিচ্ছু নেই। চলো তা চলছেন পথ। খাদেম লাগবে কেন? উট তো টানতে হয়, উট তো ইঞ্জিন না যেটা যাবে, টেনে টেনে নিতে হবে। হযরত ওমর বসেছে। অনেকক্ষণ পরে ধরেন কর্ণফুলী থেকে পুকুরিয়া পর্যন্ত আসছে 10 মাইল। কয় মাইল এখান থেকে? 8-10 মাইল। আসার পরে বললেন আসলাম কিফ, থামো। আসলাম থামালেন, ভাবলেন জামিরুল মুমিনিন ওযু ইস্তেঞ্জা করবেন, কাজে হাজাতে যাবেন। এবার হযরতে ওমর বলছেন আসলাম ইরফা, উঠো। কোথায় হুজুর? আরে উঠে উঠো। হুজুর উঠবে কেন? আরে বোকা ছেলে, তুমি উঠো উঠো। মুহতারাম হাজরিন, একটু কল্পনার চোখে দেখবেন, হযরত আমিরুল মুমিনিন অর্ধজগনের বাদশা, তিনি উট থেকে নেমে গেলেন। খাদেমকে বলছেন খাদেম তুমি আমার সাথে দীর্ঘ পথ চলবা, এতক্ষণ পর্যন্ত আমার উটের রশি ধরে তুমি হেঁটেছ, তুমিও মানুষ আমিও মানুষ, এখন আর তুমি উটের রশি ধরে হাঁটবা না। আসলাম তুমি উটের উপরে উঠবা, আমি ওমর তোমার রশি ধরে টেনে টেনে নিয়ে যাব। হযরত আসলাম বুঝলেন বার্গেনিং করার সুযোগ নেই, বাধ্য হয়ে তিনি উপরে উঠলেন। কিতাব খুলে দেখুন মুহতারাম, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় খলিফার তাকওয়া কোন পর্যায়ে যেতে পারে। আসলাম বলেছেন মুহতারাম হাজরিন, দৃশ্য তো ছিল সেটা যে দৃশ্য দেখে কান্না থামানো যায়নি। পালা বদল করে যখন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের সামনে আমরা গেলাম, তখন দৃশ্য ছিল এমন, পালা বদলের কারণে আমি গোলাম আসলাম উটের উপরে বসে আছি, আর অর্ধজগনের যিনি বাদশা আল ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, ওমর এক হাতে আমার উটের রশি ধরে যাচ্ছেন, আর বালুকাময় পথে হাঁটতে গিয়ে তার জুতা ছিঁড়ে গিয়েছে, সেই জুতা এক হাতে আমার উটের রশি, আর এক হাতে জুতা ধরে তিনি হাঁটছেন। আর খ্রিস্টানদের পাদ্রীরা তারা দাঁড়িয়ে ছিল বাইতুল মুকাদ্দাসের সীমানা প্রাচীরে, তারা বলছে এখনই চলে এসেছেন সেই বাদশা। কিতাবের মধ্যে 2টা কথা এসেছিল, একটা হলো এমন এক জাতির কাছে আমরা পরাজিত হব যারা খেজুর বৃক্ষের অঞ্চলের হবেন, আরেকটা ছিল এমন একজন খলিফার হাতে আমরা পরাজিত হব যে খলিফা জমিনে বসে তার গোলামকে উটের উপরে আরোহণ করাবে। এটা হলো ইসলামী রাষ্ট্রপ্রধানের সাদাকা, এটা হলো তার বিনয়। আসলাম বলেছে ওমর আপনি উপরে উঠুন, আমি নিচে থাকি, এটাই ইতিহাস। ওমর বলেছেন আসলাম ইতিহাসের গতি পথে চলার জন্য ইসলাম আসে নাই, ইসলাম নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য এসেছে। জোরে বলেন ঠিক না ভাই? ইসলামী রাষ্ট্রপ্রধান কিরকম হয় এর ছোট্ট একটু উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। বাইতুল মুকাদ্দাস আসার পথে জোহফা নামক এলাকায় ওমর এসেছেন।
হযরত ওমর যে মদিনা থেকে রওনা হয়েছেন, লাগেজ কয়টা ছিল? কয়টা? একটা মাত্র জামা গায়ে। কোন কোন কিতাবের মধ্যে এসছে জামার মধ্যে 16টা তালি ছিল, এর মধ্যে 2টা তালি ছিল চামড়া। জামাটা ময়লা হয়ে গেছে। ময়লা হওয়ার পরে তিনি চিন্তা করলেন জামাটা ধুতে দেওয়া দরকার, খুলে দিলেন। হযরত আসলাম জামাটা ধুইয়া ছড়াই দিছে, ওমর খালি গায়ে। পাশে থেকে একজন এসে একটা সুন্দর চাদর কারো কাজ করে এটা ওমর গায়ে দিছে, উনি গায়ে দিয়ে বসে আছে। একজন জন বলল, হযরত ওমর আপনার গায়ের চাদরটা তো সুন্দরই লাগতেছে, আচ্ছা আপনি বাইতুল মুকাদ্দাসে যাবেন, সেখানে খ্রিস্টানদের বড় বড় রাজন্য বর্গের লোকেরা থাকবে, ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবে, আপনার সাথে রাষ্ট্রীয় পর্যায়ের বৈঠক হবে, চুক্তি লেখা হবে, আপনি সাইন করবেন, তারা সাইন করবে, রাষ্ট্রীয় বৈঠক। ওমর আপনি যদি কিছু মনে না করেন, আপনার জামাটা আপনার জামায় থাক, আপনি এই নতুন চাদরটা পরে যান। এটা আমার আজকের আলোচনা শেষ কথা। হযরত ওমর যে জবাবটা দিয়েছে, হযরত ওমর বললেন, ভাই আমরা মক্কায় যখন ছিলাম, ইসলামের আলো যখন ছিল না, তখন আমরা অত্যন্ত জলিল ছিলাম, আমরা হীন ছিলাম, বকরি আর মেষ চুরি আমরা খেতাম। আজকের অর্ধ জহানের বাদশা হওয়ার তৌফিক এটা কিসের মাধ্যমে পেয়েছি? আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমার ভাই জেনে রেখো, আমরা দুনিয়ার কোনো ক্ষমতার কারণে সম্মানে পৌঁছি নাই, দুনিয়ার কোনো মর্যাদার কারণে আজকের এই আসনে পৌঁছি নাই। ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে। আমার গায়ে জামা থাকলো না, ছেঁড়া জামা, ছেঁড়া জামার খালি একটা থাকলো না 10টা থাকলো, এটা কোনো কথা নয়। আমি যদি ইসলামের উপর থাকি তাহলে আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলামে আমাদেরকে সম্মানিত করেছে, ইসলামে আমাকে সম্মানিত করবে। বন্ধুরা, ইসলামী রাষ্ট্র আমরা কেন চাই? ইসলামী রাষ্ট্র আমরা এই কারণে চাই, ইসলাম যদি সমাজে থাকে রাষ্ট্রে চুরি থাকবে না, ইসলাম যদি সমাজে থাকে দুর্নীতি থাকবে না, ইসলাম যদি সমাজে থাকে সন্ত্রাসী কার্যক্রম থাকবে না, ইসলাম যদি সমাজে থাকে মানুষের রক্ত চেষে সম্পদ করে বিদেশে পালিয়ে যাওয়া থাকবে না। জোরে বলেন ঠিক না ভাই? ওমর বলেছেন, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে। হে বাংলার মানুষেরা, বাংলার মুসলমানেরা, হিন্দু হতে পারে কেউ, খ্রিস্টান হতে পারে, অমুসলিম হতে পারে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের 56,000 বর্গ মাইলের জন্য সবচেয়ে বেশি শান্তিপূর্ণ যে বিধান, এটা কোরআনের বিধান। জোরে বলেন ঠিক না বেটা? কোরআনের পক্ষে আছি না নাই? ইসলামী হুকুমতের পক্ষে আছি না নাই? ইসলাম কায়েমের পক্ষে আছি না নাই? মুহতারাম হাজরিন, দিন ছিল, দিন আছে, দিন থাকবে। উলামায়ে কেরামের বাংলাদেশে, আলেম উলামার বাংলাদেশে, হেফাজত ইসলামের বাংলাদেশে, আল্লামা আহমদ শফির বাবুনগরের বাংলাদেশে একদিন না একদিন ইসলাম কায়েম হবেই, ঠিক না বেঠি? সেদিনের জন্য আমাদের অপেক্ষার প্রতীক্ষা। শেষ কথা, গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলাম। কালকে বলবেন রহমানী সাহেব ঢাকা থেকে এসেছিলেন, সুন্দর আলোচনা করছেন, হুজুর ইসলামের জন্য জীবন দিয়ে দেব, কিন্তু আমার ঘরের ভিতরে ইসলাম থাকবে না। কথা বলেন, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করতে হলে আমাদের ঘরে ইসলাম লাগবে কি লাগবে না? 3.5 হাত গড়িতে ইসলাম লাগবে কি লাগবে না? হুজুর চলে আসছেন।